আসসালামু আলাইকুম। বাংলা ভাষার ব্যাকরণ অধ্যায় দ্বিতীয় ধ্বনিতত্ত্ব নবম দশম শ্রেণীর ভোট বইয়ের অনুশীলনী। ১ নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? উত্তর, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি, যথা অ, আ, ই, উ, ও, এ এবং এ। এই ৭টি হচ্ছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ৩ নম্বর প্রশ্ন, নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? উত্তর, ঘ হচ্ছে অর্থাৎ চ হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। অর্থাৎ বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলো হচ্ছে অঘোষ, আর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণগুলো হচ্ছে ঘোষ। আবার বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণগুলো হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। সেই হিসেবে চ হচ্ছে বর্গের প্রথম বর্ণ, এজন্য চ হচ্ছে অঘোষ এবং অল্পপ্রাণ ধ্বনি। ভাষার মূল উপাদান কি? উত্তর, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। কোনটি নাসিক্য ধ্বনি? উত্তর, ইয় হচ্ছে অর্থাৎ ঘ অপশনে ইয় হচ্ছে নাসিক্য ধ্বনি। বর্গের পঞ্চম ধ্বনিগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি, যেমন ও, ইয়, দন্তান্ন, মূর্ধন্য, ম, এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। কোনগুলো শীষ ধ্বনি? তালিবস্য, মূর্ধন্যস্ব, দন্তাস্ব, এই তিনটি হচ্ছে এখানে শীষ ধ্বনি, অর্থাৎ খ অপশনে টি সঠিক উত্তর। শীষ ধ্বনি উচ্চারণকালে এগুলো উচ্চারণের সময় শীষের মতো উচ্চারিত হয়, অর্থাৎ বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলো শীষ ধ্বনি বলা হয়। বাংলা নাসিক্য ধ্বনি হচ্ছে 5টি, অর্থাৎ বর্গের পঞ্চম ধ্বনিগুলা হচ্ছে নাসিক্য ধ্বনি। ও, ইয়, দন্তান্ন, মূর্ধন্য, ম, এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? উত্তর, খ এবং ঝ, এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, অর্থাৎ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। কোনটি মূল ধ্বনি নয়? উত্তর, রি হচ্ছে মূল ধ্বনি নয়। বাকি অ, এ এবং ও এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কোনটি মৌলিক স্বরধ্বনি? এ হচ্ছে মৌলিক স্বরধ্বনি। ওই, ও এবং ই এগুলো মৌলিক স্বরধ্বনি নয়। কোনটি অষ্টধ্বনির উদাহরণ? ম হচ্ছে অষ্টধ্বনির উদাহরণ, অর্থাৎ প থেকে ম পর্যন্ত, অর্থাৎ প, ফ, ভ, ভ এবং ম, এই ধ্বনিগুলো হচ্ছে অষ্টধ্বনি। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ঔ সৃষ্টি হয়? উত্তর, অ যোগ হ্রস্ব, এই দুটি মিলিত স্বরে ঔ ধ্বনি সৃষ্টি হয়। বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে? উত্তর, বাংলা ভাষায় 2টি যৌগিক স্বরবর্ণ রয়েছে, যেমন ওই এবং ঔ। ওই বর্ণটি গঠিত হয় অ যোগ হ্রস্ব ই এবং ঔ বর্ণটি গঠিত হয় অ যোগ হ্রস্ব উ মিলে। বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব স্বর আছে কতটি? উত্তর, বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব স্বর আছে 4টি। অ, ই, উ এবং
রি এই চারটি হ্রস্বস্বর। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই সৃষ্টি হয়? উত্তর অ যোগ রস্বই এই দুটি ধ্বনি মিলে ওই সৃষ্টি হয়। র কোন জাতীয় ধ্বনি? উত্তর র হচ্ছে কম্পনজাত ধ্বনি, অর্থাৎ র উচ্চারণকালে জিহ্বা এবং বাকযন্ত্র কি হয়? কম্পনজাত সৃষ্টি হয়, র। আর ঢয় শূন্যরা এবং ঢয় শূন্যরা এগুলো হচ্ছে তারণজাত ধ্বনি। স্পর্শধ্বনি হচ্ছে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শধ্বনি বলা হয়। আর পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। পরবর্তী স্বর সংবৃত হলে আদি অ কি হয়? আদি অ সংবৃত হয়, অর্থাৎ অ ও এর মতো উচ্চারিত হয়। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনিকে কি বলা হয়? অর্থাৎ কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি কোনটি? ক। ক এবং উ পর্যন্ত এই ধ্বনিগুলো কণ্ঠধ্বনি বলা হয়, এগুলো কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয়। ম বর্ণ উচ্চারিত হয় উষ্ঠ থেকে, অর্থাৎ প, ফ, ভ, ভ এবং ম এই বর্ণগুলো হচ্ছে উষ্ঠধ্বনি বা উষ্ঠ বর্ণ। বাংলা ভাষায় উষ্ঠ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কতটি? উত্তর বাংলা ভাষায় উষ্ঠ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 5টি, যেমন প, ফ, ভ, ভ, ম। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলে? উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে বিবৃত স্বরধ্বনি বলা হয়। বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে? উত্তর বাংলা স্বরধ্বনিতে মোট 60টি দীর্ঘস্বর আছে, আর 4টি হচ্ছে হ্রস্বস্বর। তাহলে দীর্ঘস্বর 7টা আর হ্রস্বস্বর 4টা মিলে মোট 11টি বাংলা স্বরধ্বনি আছে। কোন দুটি অঘোষ ধ্বনি? উত্তর প, ফ এই দুটি হচ্ছে অঘোষ ধ্বনি, অর্থাৎ খ অপশনটি সঠিক। অর্থাৎ বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলো হচ্ছে অঘোষ ধ্বনি, বাকি 3টি হচ্ছে ঘোষ ধ্বনি। নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি? উত্তর ট এবং ঢ এই দুটি বর্ণ হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, অর্থাৎ বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। পাশাপাশি দুটো স্বরধ্বনি একক কর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে? পাশাপাশি দুটো স্বরধ্বনি একক কর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। যেমন ওই এবং ও এ দুটি যৌগিক স্বরধ্বনি, কারণ ওই এবং ও এ দুটি অযোগ রস্বই মিলে গঠিত, আরেকটি অযোগ রস্য মিলে গঠিত। তারণজাত ব্যঞ্জন ধ্বনি কোনটি? তারণজাত ব্যঞ্জন ধ্বনি কোনটি? উত্তর ঢয় শূন্যরা এবং ঢয় শূন্যরা হচ্ছে তারণজাত ব্যঞ্জন ধ্বনি। কোনটি যৌগিক স্বরধ্বনি? ওই হচ্ছে যৌগিক স্বরধ্বনি, কারণ ওই বাকিগুলো হচ্ছে অ, আ, ও এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। ওই স্বরধ্বনিটি অযোগ রস্বই মিলে গঠিত, এজন্য এটি যৌগিক স্বরধ্বনি। নিচের কোন ধ্বনিটি ঘোষ? উত্তর ধ হচ্ছে ঘোষ ধ্বনি, অর্থাৎ অপশন ঘ ধ হচ্ছে ঘোষ ধ্বনি। বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। সে হিসেবে ত, থ এই দুটো হচ্ছে অঘোষ এবং ধ হচ্ছে ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি নয় তলিবাস্য, তালিবাস্য ঘোষ ধ্বনি নয়, বাকিগুলো ঘোষ ধ্বনি, কারণ বাকিগুলো বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? উত্তর খ এবং ঝ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, অর্থাৎ বর্গের এটি দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি, এজন্য খ এবং ঝ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। কোনগুলো ওষ্ঠ স্বরধ্বনি? প, ফ, ভ এবং ব
এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি, কারণ এগুলো দুই ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয় বলে এগুলোকে ওষ্ঠধ্বনি বলে। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত? উত্তর, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা হচ্ছে 8টি, আর মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি, আর পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে 32টি। বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ রয়েছে? উত্তর, বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ রয়েছে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? উত্তর, বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা 11টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? উত্তর, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। উত্তর, বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? উত্তর, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? উত্তর, শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি পূর্ণমাত্রার বর্ণ ব্যবহৃত হয়? আধুনিক বাংলা ভাষায় মোট 32টি পূর্ণমাত্রার বর্ণ ব্যবহৃত হয়। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? উত্তর, বাংলা বর্ণমালায় 1টি ব আছে, অন্তস্থ ব। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? উত্তর, বাংলা ব্যঞ্জন বর্ণ 39টি। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কি বলা হয়? শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে রূপ বলা হয়। কোন বর্ণ দুটিতে মাত্রা হবে না? এ এবং ওই, এই দুটো বর্ণতে মাত্রা হবে না। বাংলা ব্যঞ্জন বর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে? উত্তর, বাংলা ব্যঞ্জন বর্ণ 5টি বর্গে ভাগ করা হয়েছে। বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি? উত্তর, বাংলা ভাষায় বর্গীয় বর্ণ 25টি, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে 5টি বর্গে ভাগ করা হয়েছে। বাংলা ভাষায় ইয় হরফটির উচ্চারণ কত প্রকার? উত্তর, বাংলা ভাষায় ইয় হরফটির উচ্চারণ 2 প্রকার। এক হচ্ছে স্বাভাবিক উচ্চারণ ইয় এর মতো, যেমন মিয়া। আরেকটি চ, ছ, বর্গীয় ঝ এবং ঝয়ের সাথে যখন উচ্চারিত হয় তখন এর উচ্চারণ দন্তানের মতো, যেমন অঞ্চল একটি শব্দ। বাংলা ব্যঞ্জন বর্ণের প্রতি বর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি কি? উত্তর, বাংলা ব্যঞ্জন বর্ণের প্রতি বর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি হচ্ছে নাসিক্য ধ্বনি, যেমন ইয়, উঁ, মূর্ধন্য, দন্তান্ন, ম। এই বর্ণগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। কোন 5টি বর্ণ উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে? উত্তর, ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য। এই 5টি বর্ণ উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে। বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ কয়টি? উত্তর, বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ 5টি। উ, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, ম। এই 5টি বর্ণ হচ্ছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ। বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কতটি? উত্তর, বাংলা ভাষার স্পর্শ বর্ণের সংখ্যা 25টি। নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ নয়? উত্তর, ঘ, ক পরাশ্রয়ী বর্ণ নয়। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো? উত্তর, অনুস্বার,
বিসর্গ চন্দ্রবিন্দুযুক্ত শব্দ যেমন রং, চাঁদ, দুঃখ এগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের রূপ কোনটি? উত্তর বর্গীয় জ এবং ইয় এ দুটো মিলে বিজ্ঞান শব্দটি গঠিত। ক্ষীয় এর বিশ্লিষ্ট রূপ কোনটি? কয় মূর্ধন্য ষয় যুক্ত হয়ে ক্ষীয় গঠিত হয়। স্ন যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়? মূর্ধন্য ষ এবং মূর্ধন্য বর্ণ পাওয়া যায়। রক্ষা শব্দের ক্ষীয় বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? কয় মূর্ধন্য ষ নিয়ে গঠিত। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মূর্ধন্য ষ এবং মূর্ধন্য এ দুটি বর্ণের সমন্বয়ে উষ্ণ শব্দটি গঠিত। নিচের কোনটি একটি যুক্তাক্ষর? স্ন অর্থাৎ মূর্ধন্য ষ মূর্ধন্য, অপশন গ এইটি একটি যুক্তাক্ষর। যথাক্রমে স্ন এবং হ ন এর বিশ্লিষ্ট রূপ দেখান। যথাক্রমে স্ন মূর্ধন্য ষ মূর্ধন্য এবং পরেরটি হ এবং দন্তান্বয় সমন্বয়ে গঠিত, যেমন আহ্নিক বানান, উষ্ণ বানান এই যুক্তাক্ষরগুলো দিয়ে গঠিত। ক্ষীয় এর বিশ্লিষ্ট রূপ কোনটি? কয় মূর্ধন্য ষ মিলে ক্ষীয় গঠিত হয়। ৬২ নম্বর প্রশ্নে কয়ের উপর রেপ এর বিশ্লিষ্ট রূপ কোনটি? অর্থাৎ রেপ হচ্ছে এখানে র, হসন্ত র এবং ক মিলে এই রেপ ক গঠিত। যথাক্রমে ক্ষীয় এবং স্ন এবং হয় নয় এর বিশ্লিষ্ট রূপ কোনটি? প্রথমটি কয় মূর্ধন্য ষ, পরেরটি মূর্ধন্য ষ মূর্ধন্য গঠিত, পরেরটি হয় এবং নয় হয় এবং ন যুক্ত গঠিত, হয় এবং দন্তান্ন যুক্ত গঠিত। তাহলে অপশন হবে খ নাম্বার। যুক্ত বর্ণটির মধ্যে ৬৪ নম্বর প্রশ্ন, যুক্ত বর্ণটির মধ্যে রয়েছে ইয় সাথে বর্গীয় জ। ৬৫ নম্বর প্রশ্নগুলোতে যুক্তাক্ষরগুলো কিভাবে গঠিত? হয়ের সাথে রি, রয়ের সাথে দুর্গুকার, তারপরে ইয়র সাথে ছ, অর্থাৎ অপশন খ এটি হলো সঠিক উত্তর। থ সংযুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ রয়েছে? ত সাথে থ যুক্ত হয়ে থ বর্ণটি সংযুক্ত বর্ণটি গঠিত। কোনটি যুক্ত বর্ণ নয় চিহ্নিত করো। অর্থাৎ এ যুক্ত বর্ণ নয়, বাকিগুলো যুক্ত বর্ণ। তৃষ্ণা শব্দের কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? তয়ের সাথে রি, মূর্ধন্য ষের সাথে মূর্ধন্য, তারপরে এ, অর্থাৎ ঘ নাম্বার অপশন সঠিক। ধয়ের দ, দ এই যুক্তাক্ষরে কোন দুটি বর্ণের সমন্বয়ে গঠিত? ধ এবং ধ, উত্তর ঘ অপশনটি সঠিক। সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।